আরে বাবা, সেই জন্য তো আমি আপনাকে থানায় ডেকে পাঠিয়েছি। কি গো দারোগা বাবু, হ্যাঁ এত দেরি করছো কেন? আমাদের আমাদের বড় দারোগা বাবুকে ডাকো। হ্যাঁ এত মানুষ এসছে ওর সাথে দেখা করতে, আর দেরি করো না, ডাকো ডাকো। আমার বিশ্বাস ওই সুন্দর মুখার্জি আজ অ্যারেস্ট হবে। না, শুধু অ্যারেস্ট না, ওই শয়তানটা তার উপযুক্ত শাস্তি পেলেই আমরা সকলে শান্তি পাবো। কেন আমাকে তুমি চিনতে পারছো না? সেই দিন যখন বাড়ি থেকে বিয়ের করে সাজে পালিয়ে গেছিল, তোমাকে যেই পাগলি রূপে উদ্ধার করেছিল, তুমি কখন আমাকে পাগলের মতন দেখেছিলে, তারপরে দেখেছিলে ডনের মতন, আজ দেখছো একটা বাড়ির গৃহবধূ হিসাবে। আর এটাও জানো যে শাখা সিঁদুর পরা ওই বউটা কার বউ? না, আমি জানি না। জানলে খুব কষ্ট হবে, তা কি তুমি জানো মায়ের? আর কষ্ট হবে এই জেনে যে তুমি একটা ফুলকে ফুল করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর সেই ফুলকে কুড়িয়ে আমার সোনা মাতার বুকে জড়িয়ে নিয়েছে, কত যত্ন করে জড়িয়ে নিয়েছে। আর আর সেখান থেকে এসে আমার ইচ্ছে করছে সমস্ত ঘটনা জানতে। ও কার বউ? ও আমার বউ। কি বিজয়? তার মানে এই মেয়েটা? चांदनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। কি হলো? বিয়ের রাতে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু এখন খুব ভালো আছো তো? না মানে আমি তো চরম শাস্তি পেয়ে চরম শাস্তি পেয়ে গেল। কুকুরের লেজ যেমন সোজা হয় না, কুকুরের লেজকে যদি একটা সোজা পাইপের মধ্যে ভরে দেওয়া হয়, সেটাকে যদি 10 বছর পর বার করা হয়, তাহলে দেখবে সেটা ওই পাকাই পার হচ্ছে। আর সেই মেয়েদের চরিত্রটাও ঠিক তাই। বিজয়, আচ্ছা এইটাই কি তাহলে তোমার সেই SMS ছিল? হ্যাঁ হ্যাঁ, এই সেই SMS। এই অনেক ইন্টারভিউ দেওয়ার পর আমি আজ সাব ইন্সপেক্টর, বর্তমানে এই থানার আমি বড় বাবু। আজ আমরা এই সম্মানকে জানাই স্যালুট। আমরা সবাই জানাই। তোমাদের আশীর্বাদে আজ আমি এই থানার বড় বাবু। কিন্তু তুই কি জানিস বিজয়? বিজয় তুই কি জানিস আমি বকুলের কে? আরে কেন জানবো না? তুমি হচ্ছ বকুলের পালিত বাবা, আর ওই বকাই বাবু হচ্ছে ওর আসল বাবা। ওর মায়ের মৃত্যুর পর রাস্তা থেকে কুড়িয়ে এনে তুমি ওকে মানুষ করেছো, যার খোঁজে এতদিন তুমি বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরে বেরিয়েছো। আর বকাই বাবু হচ্ছে ওর জন্মদাতা পিতা। ফিরে পেয়েছি আমি আমার মেয়েকে। আরে ভাই সাউন্ড কোয়ালিটিটা বাড়াও ভাই। তার থেকে বড় পাওনা পেয়েছি আপনাকে স্যার। আরে ফোনটার সাউন্ডটাই বেশি লাগে। আপনি আমাকে আপনি বলছেন কেন? বলছি এই কারণে, আপনি আমার জামাই হলো, যতক্ষণ ওই পোশাকটা আপনি পরে আছেন না, ততক্ষণ আমি আপনাকে জানাবো আমার স্যালুট। আমিও সেই সঙ্গে জানাই সবাইকে অভিনন্দন, আর সেই সঙ্গে জানাচ্ছি আমার দাদাকে আমি
আরে দেখ দেখ দাদা বাবু কে? দাদা তুমি? হ্যাঁ সেই এসএমএ। ওই সেই এসএমএ? হ্যাঁ এই তুমি আমাকে থানায় ধরে আনলে কেন? কি চাও? কি চাও তোমরা? শাস্তি চাই, শাস্তি। আরে কেউ নিজেরা তোমরা আইন হাতে নেবে না। ওকে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। এই শয়তান, জানিস তো রাম রহিমের 20 বছর সাজা হয়েছিল, আর আমি তোকে যাবজ্জীবন সাজা দেব। কিন্তু আমার বিরুদ্ধে শালা আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে? আরে ওই সেই বাক্স বোম্বে, যে বাক্স বোম্বের ফ্ল্যাট থেকে এনে পায়েল তোর বিরুদ্ধে আমাদের থানায় জমা দিয়েছে। পায়েলকে ধর্ষণ করেছিলিস, শিবাকে খুন করেছিস। কিন্তু শিবা খুনের প্রমাণ কি আছে? শিবা নিজে। শিবা দেখি তো, তুই তো, তোকে তো আমি সেদিন মারতে পারেননি, তাই তো সেদিন গুলিটা আমার কাঁধে লেগেছিল, তাই আমি বেঁচে যাই। আর আজ আমি দেবো আপনার বিরুদ্ধে সাক্ষী। ইয়া! আর এই অফিসারের কাছে আমি দেবো আপনার বিরুদ্ধে সব সাক্ষী। এই শিবা, এই, তাহলে আর কোনো কথা নয়। আরে বোকাই বাবু, ওকে অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করুন। বিজয়, বিজয়, এই যে আমার বিজয়, আমার গর্ব, আমার অহংকার। আজ আজ আমার এই বড় ছেলে বিজয় সাব ইন্সপেক্টর। কি হলো? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলে দেখো দেখো, আমার বিজয় সাব ইন্সপেক্টর হয়েছে আর ফিরে পেয়েছে তার সাজানো সংসার। আর আমিও ফিরে পেয়েছি আমার দুই ভাইকে, আর আমিও ফিরে পেয়েছি আমার সঞ্জুকে। আর আমি ফিরে পেয়েছি, আমি ফিরে পেয়েছি আমার সোনা মাকে। বিজয়, তুই কিছু বলবি না? হ্যাঁ হ্যাঁ বলবো। এখন শুধু আমি সবার সামনে চিৎকার করে বলবো, শাখা সিঁদুর পরে আমি হব না গো স্বার্থপর। শাখা সিঁদুর পরে আমি হব না গো স্বার্থপর। ফেসবুকে দেখবে সবাই স্বর্গ আমার স্বামীর ঘর। ফেসবুকে দেখবে সবাই স্বর্গ আমার স্বামীর ঘর। স্বর্গ আমার স্বামীর ঘর। স্বর্গ আমার স্বামীর ঘর। স্বর্গ আমার স্বামীর ঘর। ছোটন, সবাই বলে দাও, সবাই বলে দাও। জয়
ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। কি করছেন? হাত মিলিয়ে আমার চেষ্টা